আপনার অপেক্ষায় আমি ঘুমাই না, সারা রাত পর্যন্ত দরজার থেকে লাগে রাতি কাটাই। যদি কম সুবহানাল্লাহ। বন্ধুগণ, মা বোনেরা, আমরা গো জান্নাত যেতে চান, আমার রাসূল বলো আতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর কাছে যাবেন, স্বামীর সাথে গল্প করবেন। আমার রাসূল বলো যাও জুহা আনহারা দিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রাসূল বলো তা খালা থিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী। রে সাহারা সবাই বলে আজ আমাদের খুশির দিন, নাই থাকবে আসিল ভবে আমিনার কুলে রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ভাবজন আমার শোনার চানারা, আমি আপনাদের মহাব্বতে আসাম বহুদূর থেকে জলসা করি আপনাদের কুচবিহার জেলা তুফানগঞ্জ সাব ডিভিশনে। আজকে এই দুপুর পারে বাৎসরিক ধর্মীয় সভা জলসার আপনাদের কাছে আমি সালাম দিয়েছি। বাপ, সালাম দেওয়াটা হলো সুন্নত। জোরে বলেন সালাম দেওয়া কি? আর একটু জোরে বলি কি? আব্বা, সালাম দেওয়াটা হলো সুন্নত, সালামের জবাব দেওয়াটা হলো ওয়াজিব। আমি কথাটা কেন বললাম? বর্তমান যুগে, বর্তমান জামানায় বাজার শহরে বন্দরে ঘোরো, বাজারে যাও, টাউন শহরে যাও, বাজারে যা চিনতে পারবেন না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে। বাজারে যা চিনতে পারবেন না এটা মুসলমানের মেয়ে না এটা হিন্দু বাবার মেয়ে। জোরে বলেন ঠিক না? আমি ঠিক। যে যুগে যে জামানায় বাজারে চিনক্ত করা যায় না, পরিচয়ে বোঝা যায় না এটা মুসলমানের ছেলে না এটা হিন্দু বাবার ছেলে। বাজারে যারা চেনা যায় না এটা মুসলমানের মেয়ে না এটা হিন্দু বাবার মেয়ে। সেই জামানায় সেই যুগে মুসলমান একটা যদি সুন্নতকে পালন করতে পারি, আল্লাহ রসুল আমাকে ছাড়ি কোনোদিন জান্নাত যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য বাপজন আমার শোনার চাওয়া ও বন্ধুরে শুনে রাখো বাবা, আমি বলে যাই, আমি নবীকে যদি ভালোবাসি বাপজান, নবীর ভালোবাসা যদি থাকে, আমি আর একবার সালামটা দিয়ে দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আমি আবার সালাম দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে এই বাৎসরিক ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে, সভাপতি সাহেবকে আমি আমার অন্তর থেকে তার সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশের তারকার নিচেন ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন, খালাগণ, ফুবুগণ, মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু, ছোটো ছোটো ভাই, ছোটো ছোটো বোন, সোনামণি, কলিমণি, সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সবাই জোরে কোয়া লাগবে। কোনো মুক্তি মওলানা তোমাকে ফতোয়া দেয়নি যে আল্লাহকে স্মরণ করা যাবে না, কিন্তু একটা জায়গা আছে এদিকে হুজুর এই জিকির কোন জায়গা চলে না, মিলাদ চলে না, সেই জায়গা আমি বেশি করে ওয়াজ করে আসি। কারণ যে দেশে যে টোপ দিতে হয় সেটা হলো বিহার রাজ্য। বিহার, কাটিহার, পুনিয়া 5খান প্রোগ্রাম করলাম, সেটা হলো আহলে হাদিস। গত সোমবারে গেছিলাম কালিয়াগঞ্জ আনন্দপুরে, আমাকে সভাপতি বলছে হুজুর এটা কট্টর আহলে হাদিস। আমি বলছি সভাপতি সাহেব আমি কট্টর হানাফি।
যেরকম সুবহানাল্লাহ। তো ঠিক আছে না? তুই কোন সাহসে মুখ বুক করছিস? এমন দিয়ে দিলাম মনে করছি আসমাল্লাহ তাহলে হানাফি দোয়াজ করে আমি আহলে হাদিসও বাস দেন। শ্রোতার মাথা টুপি নাই, একটা শ্রোতার মাথা তো টুপি নাই। আর সভাপতি যায় ইয়ে হ্যাঁ মানে নাই একবারে উঠেও দেখছিল বাবা উনি বলে মাদ্রাসার বলে হেড মমতা আমি উইয়ের মাথার টুপি খালি শয়তান কা দোস্ত তোরে মাথা খালি থাক শ্রোতা আরে খালি থাক যখন ঠিক না বিঠে আমাকে গাড়ির তার সাথে বলে হুজুর তোমরা কোন মজা হবে লোক বাস দিছি তাহলে কোনটা মনে হচ্ছে যেটাই মনে হচ্ছে সেই মজা হবে লোক আসন দিয়ে টেনে উঠে গেলাম কোটারি টেনে যেরকম ঠিক ভালো সেই জন্য মালদান আমার শোনার চালা একটু আল্লাহকে ডাকি লাইলা খাক আই ধরে ধরে লাইলা খাক পড় লাইলা খাক সবে নবীজির নবীজিলি সবে নবীজির নবীজিলি তিনি হলো কাউসারওয়ালা পড় লাইলা খাক পড় লাইলা খাক নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া পড় লাইলা খাক পড় লাইলা খাক আকাশের মালিক যে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ পড় লাইলা খাক জান্নাত মালিক যে আল্লাহ জান্নাত মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ পড় লাইলা খাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বা আমার শোনার চালা কন্ত বাবা জান্নাতের মালিক কে জোরে বলবেন কে সিল্লি বলবেন কে আব্বারে শোনা জান্নাতের মালিক যদি আল্লাহ হয় জাহান্নামের মালিক কে জোরে কোন তাহলে তোমরা এখন জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান? জান্নাত কাই খেয়ে যাবেন হাত তোলেন তো। হ্যাঁ আব্বা আমার সোনারে বন্ধুরে তুপেরগঞ্জ সাব ডিভিশনের বন্ধুরা কুচবিহার জেলার বন্ধুরা আব্বা হাত তুললে জান্নাত পৌঁছায় না। জান্নাত যেতে হলে আল মসজিদুল বাইতুল্লাহ আল্লাহর ঘরের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে যেরকম সুবহানাল্লাহ। আব্বা আমার সোনার চানা আমার মা বোনেরা ও আমার সোনার চান মা বোনেরা আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী প্রশ্ন করলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বুল আল্লাহু তাআলা নবী গো পৃথিবীর জমিনে সব চাইতে ভালো আমলটা কি গো নবী ভালো বস্তুটা কি গো নবী? আল্লাহ রাসূল বল করা সালাতু আলা ওয়াক্তিহা সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবটাতে বড় আমল যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবারা বর্তমান যুগের মুসলমান মসজিদে গেলে নামাজ পড়তে চায় না মুয়াজ্জিন আযান দেয় আল্লাহকে ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লাই থাকবেন আল্লাহটা কত মিষ্টি ধরে ঠিক না ঠিক আল্লাহ আদান দেয় ভাজেন আর আধা ঘন্টা চার দোকানে
2 ঘন্টা গ্যাদারিং করে 10টা মিনিট মুসলমানের জোহরের নামাজ পড়ার সময় হয় না। জোরে কোন ঠিক না ঠিক? 2 ঘন্টা নামাজির গিবত খায়, 2 ঘন্টা মৌলানার গিবত খায়, 2 ঘন্টা আমির সাহেবের গিবত খায়, 2 ঘন্টা ওই নামাজি টুপিওয়ালার গিবত খায় এক মুসলমান। কিন্তু মুসলমান হয়ে মসজিদে 10টা মিনিট যায় ওই জোহরের নামাজে জামাতে আদায় করতে ভাগ্য হলো না। যদি কোন ঠিক না ঠিক? তোমারই দুনিয়ায় দুশ্মনী নীলা সে দেখো রহমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, তোমাকে ভুলিলাম নবীকে সারিলাম, তাই তো এত অপমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। মসজিদ ভুলিলাম মাদ্রাসা সারিলাম, মসজিদ ভুলিলাম মাদ্রাসা সারিলাম, তাই তো এত অপমান, কাফিরের হাততে নিধন হইতাছে কি করে মুসলমান। কোরআন ভুলিলাম হাদিস সারিলাম, হাদিস ভুলিলাম কোরআন সারিলাম, তাই তো এত অপমান, কাফিরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান। যেরকম ঠিক না বিঠে বাবারা, মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঁজা না খায়, মুসলমান যদি তীরের টিকিট না কাটে, মুসলমান যদি তাস না খেলায়, মুসলমান যদি সুদ না খায়, ভারতবর্ষের জমিনে সরকারের কাছে এই কয়টা কোম্পানি বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? মুসলমান ট্যাবলেট খাওয়া বন্ধ করে দিক, গাঁজা খাওয়া বন্ধ করে দিক, তাস খেলা বন্ধ করে দিক, তাসের দোকানে তাস পর্যন্ত বিক্রি হবে না। যেরকম ঠিক না ঠিক? 1 গ্লাস খাইলে মুসলমান পাগলা হয়ে যায়। তোমাদের এদিকে নাই, আমার দিকে আছে। 1 গ্লাস খেয়ে কয় বাড়ি ওঠে না। ঠিক না ঠিক? হ্যাঁ যেরকম ঠিক না ঠিক? বাবা গাড়ি কুলিগিরি করে মুসলমান, উয়ে চোখ খালি ভরা কুত্তের মতন হয়েছে। মুখ কয় হুজুর করে সভা করলেন, মুখে তো চোখ করে ভরা কুত্তের মতন। আঁকা ট্যাবলেট হুজুর খাইছি। কি খাইছি রে? ট্যাবলেট খাইছি। 3 দিন পরে খবর পাং ওই গাড়ির থেকে রিলিং থেকে পড়ে ঝাপ্পস করে পড়ে মাথা ফাটা শেষ। বাবা কত খাবো আর, খাইতে খাইতে প্যার হ্যাঁ টেনশনা বানাইছো। যেরকম ঠিক না বেটে? আমার মা বলে না, ও দীপুর বড় মা বলে না, তুফানগঞ্জের মা বলে না, মা গো ভালো করে শুনে রাখো মা। আল্লাহ নবী বললেন আলমারা তুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 মাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রাসূল বলা সানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, পর্দায় পুশিদায় থেকে, আমার রাসূল বলা ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীর প্রেম ভালোবাসা দেখায়, আমার রাসূল বলে ফাকাদ কুলুমালায় আবু আবিল জান্নাতিল শাদ। নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতে দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। বাবা কি যুগে আসলাম রে বাপ। ইস নারীরা স্বাধীনতা, জীবনে স্বামী 1 টাকা দিবি ঢুকে দিবে পায় নাই। মোর কপাল কম বুঝার, মোর কম কপাল। আজ বিয়ে হবার পর 22 বছর হল, জীবনে মোর 1 নকরির ভান্ডার ঢোকে নাই, জানেন? আছে না তোমার? আচ্ছা বর্তমান মাস গেলে মোর লক্ষ্মীর ভান্ডার ঢোকে। মোর মতো কপাল আছে। মোর স্বামীর জীবনে 1 নম্বর করি দেয়, এখন নিজে 1 নম্বর মতো দাসি করি দেয়। কত ওই স্বামীর কথা মতে নারী চলবে, চলবে বাবা।
তাহলে ওই নারীর কম পাওয়ার গো নিজের স্বাধীনতায় চলে। ওয়াশ করি বাড়ি গেছ, বাড়ি দিয়ে বাইকটি বড় 4 চাকা থুয়ে বাড়ি ঢুকলে আমার আসাম আলেম মানুষটা ডোববে, বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢুকি হয় না নয়। এখন ঢুকিয়ে আমার বাড়ি আলি আমার হোম মিনিস্টার কয় আনসারি আব্বা এলা দুধ চা বানিয়ে দেবো না নাল চা বানিয়ে দেবো। আমি কয় আনসারি আব্বা কোষ কেড়ে হুজুর খবর বসিনি। আমি স্কুল গেলে সবাই হুজুর কয়, হিন্দু মানুষগুলি স্কুলের সবাই হুজুর কয়, আমার হেডমাস্টার বন্ধু হুজুর কয়। তুই হুজুর করলে কী হয়? কারণ ওয়াশ করি মাথা খারাপ হইল নেই। ভাবছেন আমার সোনা চাল্লা সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, সব জায়গায় মোল্লাশয় হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, সব জায়গায় মাস্টার সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রিন্সিপাল সাহেব হওয়া যায়, সব জায়গায় তারকা বাবু হওয়া যায়, সব জায়গায় নেতা বাবু হওয়া যায়, সব জায়গায় গাঁও বুড়া হওয়া যায়। কিন্তু বাবা রে বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না ঠিক কন্ত বাবা কানু বেবি যদি আছে, উনি যদি থানার ওসি হয়, বাড়ি দেওয়ার সাথে কোনো বউ কয় কি ওসি সাহেব বসুন, কয় মোল্লা সাহেব বসুন, কি কয় জানেন? বসে না পা ঠিক না বিঠে তুই কার ছাড়া হয়ে যা মোর সার নবাস বসে না খাবার হয়েছে তো। ইস মা বোনেরা পাড়া শুনে রাখো, ও মা বোনেরা শুনে রাখো, মা ও মা বোনেরা আম্মানে শুনে রাখো, মা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মানে ও মা নবীজি বাড়ি থেকে গেলে আল্লাহ নবীর স্ত্রী হযরতে মা আম্মা খাদিজাতুল কুবরা। আমার নবীজি একটা ডাক মারছিল, খাদিজা রে ও ফাতেমা মা খাদিজা। এমন ভাবে দরজা খুলে দিয়েছিলেন, নবীজি বলছে খাদিজা রে ও খাদিজা আমার এক ডাকে তুমি কেমন করে সারা পাও? খাদিজা তুমি কি ঘুমাও না? তুমি কি আরাম করো না? মা বলে শুনে রাখো, মা খাদিজাতুল কুবরা বলছে নবী গো আপনি যখন বাড়িতে গিয়ে দিনের ইসলামের দাওয়াতে চলে যান, আমি খাদিজা ঘুমাইতে পারি না। আমি ভাবি কখন বাবা দয়া নবী আসি আমাকে ডাক মারে, কখন বাবা দয়া নবী আমাকে আসি ডাক মারে। অগণবিক আমি যদি ঘুমিয়ে থাকি আপনার বলা আমার খাদিজার ইবাদত আল্লাহ পছন্দ করবে না। সেই জন্য নবী গো আপনার অপেক্ষায় আমি ঘুমাই না, সারা রাত পর্যন্ত দরজার ঠেকে লাগে লাগে রাতি কাটাই। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে কন্ত বাবা। বর্তমান যুগের নারী স্বামীর জন্য অপেক্ষা থাকবে দরজায়, থাকা আমরা আসিস জীবনে এক কাটা আমরা একান্ত ঢুকে দিস নেই। যেরকম ঠিক না ঠিক মা বলে রাখো শান্তি কেন নাহি রে দুনিয়ায়, গজব কেন আসল দুনিয়ায়। মা বলে রাখো শান্তি কেন নাহি রে দুনিয়ায়। আসামতে গজব আসলো, হাজার হাজার মুমিন কাঁদিল বিদিনের জ্বালা। মা বোনের গো শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মেয়েরা বলে স্বাধীন হইবে আর পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খায়। অন্তত যদি পুষ করে শ্বশুর বৌমা কার সাথে গল্প করছেন বৌমা, কার সাথে গল্প করি তোমার জ্বালা কত? তোমার ছেলে আমাকে ভাত দেয় বাবা, আমি নিজের করি নিজে খাই। যেরকম ঠিক না ঠিক কইছে বৌমা এত সময় মোবাইলে কার সাথে গল্প করেন? বাবা তো দার্জিলিংয়ে চলে গেছে বৌমা, বাবা কি কাজ করবে না? তোমার মোবাইলে কি ভ্যানো ভ্যানো করবে? তোমার বাবা এখানে ফোন আমার, আর কি আমার মানুষ নাই? কত বাবা শ্বশুরের মেমোরি কাম করবে? নতুন বউ কার সাথে কথা কয় গো?
এতখানকে একটা মোবাইলে আনলিমিটেড কল আছে। আল্লাহ, বৌমা গল্প করে তাই জঙ্গল বাড়ির ভিতরে কার সাথে গল্প করে গো? বেটার সাথে গল্প করবে, আমার কাছে গল্প করে, আমি খুশি হবো। আমার বাবার সাথে বৌমা গল্প করে, বাপ কত খুশি হবে। বউকে জঙ্গল বাড়ির গল্প করে, তখন তো বাবা ওই শ্বশুরের মেমোরি কাম করবে গো। লাস্টে পরে দেখে 3 দিন পরে দেখে বউ ঘরের মধ্যে বিছনাতে নাই। বউ গেল কোথায়? কয় যাইতো গেল কুলো গেল জেল কুলো মান, বেটারে লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান। বেটা কলেজ পরে রে বেটি নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। যাইতো গেল কুলো রে গেল জেল কুলো মান, বেটির লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান। বেটি কলেজে পড়ে রে বেটি নলেজ বাড়াইছে, তলে তলে রেস্টারি করিছে। স্যাংরা স্যাংরি রাজি কি করে দেশের কাজী। যেরকম ঠিক না ঠিক বাবা? আমার সরকার এইবার হুজ ধরে দিছে চ্যাংলা চ্যাংড়ি রাজি আর কাজী। যেরকম ঠিক না ঠিক? জঙ্গল বাড়িতে ঘুমিয়ে চ্যাংড়ির বাবা চ্যাংড়ার বাপ কেটে পালাস কেটে কি হল তোর? কয় হাউসের বিয়ে ঠান্ডা করছে মামা এবার। ঠিক করে নাই বাবা, কত হাউসের বিয়ে দিব এইবাতে মামা এমন হুশ বানিয়ে দিল। আসামের মানুষ একদম এখন স্বর্গটা লাগিয়ে গেছে। এলাম 22 বছর হোক তারপরে বিয়ে দেয়। আর চিংড়ি চানাতে পালে কি করে? যে কাজী পড়াইবে তাই হতো মামার দিয়ে ভাত খাওয়া লাগে। মুইও তো 32 বছরের কাজী, আজকের কাজী নেওয়া। কত যে বিয়ে পড়েছেন বাবা, খালি তো আল্লাহ আমার তো নোটিস নাই রে আল্লাহ। কারণ আমি ওই বিয়ে পড়াং না, 18 বছর পার হওয়া লাগবে, তারপর মোর খাতাতে এন্ট্রি হবে। এবার তোর বেটি বুড়ি হোক বা ঝুড়ি হোক। যেরকম ঠিক না বেটে? আমার বন্ধুগণ মা বোনেরা, আমারা গো জান্নাত যেতে চান, আমার রাসূল বলো আতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর কাছে যাবেন, স্বামীর সাথে গল্প করবেন। আমার রাসূল বলো যাও জুহা আলহারা দিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রাসূল বলো তা খালা ফিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতের অধিকারী। নাই থাকবে